ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم কিশোরগঞ্জ সদর থানার মহিনন্দ ইউনিয়নের উদয়ন সমাজ কল্যাণ সংস্থা ও ভাস্কর খিলা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে মুআজ্জাজ মুহতারাম সভাপতি विशिष्ट इस्लामी चिंताविद प्रख्यात आलिम दीन डॉक्टर खलीलुर रहमान अल अजहरी साहेब सह सभापति आपनादेर अंचलेर गौरव प्रख्यात आलिम दीन जनाब मोहम्मद जलालुद्दीन साहेब मुतावल्ली अत्र जामी मस्जिद एवं आजकेर महफिले आमंत्रित आरो अन्यान्य उलामाए केराम
সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর আয়োজনে কোরআনের মাহফিলে উপস্থিত করে দিয়েছেন এবং সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের কথা, হাদিসের কথা শোনার সুযোগ আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমরা কি সবাই ক্লান্ত নাকি? সন্ধ্যা থেকে নিয়ে বয়ান শুনতে শুনতে সবাই ক্লান্ত হয়ে গেছেন নাকি বলেন? হইতেই তো পারেন, সারাদিন পরিশ্রম করে গ্রামের মানুষ সারাদিন তো পরিশ্রম করতে হয়, তাও আবার এখন সন্ধ্যা থেকে নিয়ে একাধারে বসে কোরআন এবং হাদিসের বয়ান শুনতে শুনতে কিছুটা তো ক্লান্তই নাকি বলেন? এখন কিছুটা ঘুমের সময়। এখন কিসের সময়? ঘুমের একটা উপযুক্ত সময়। এই সময় যে ঘুমটা হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কিন্তু যেহেতু আমাদের দিনের বেলা ব্যস্ততা বেশি থাকে, এই জন্য আমরা মাহফিল কর্তৃপক্ষ সাধারণত রাতের এই অংশটাকে আমরা বাছাই করি নি, ঠিক কিনা বন্ধু? তবে আপনারা হয়তো আজকে এখানে অঘুমা থেকেছেন বা থাকবেন, এরপরে হয়তো ঘুমাবেন, কালকেও সময় পাবেন। তবে আমরা যারা বক্তা, আমরা যারা আলোচক, আমরা কিন্তু প্রতি রাতেই এরকম মাহফিলের জন্য অঘুমা থাকতে হয়, ঠিক না বন্ধু? যে কারণে আমাদের উপর বেশি চাপ পড়ে। যেমন গতকালকে যে মাহফিল, ওইখানে আমি 2 ঘন্টা বয়ান করলাম এবং 2 ঘন্টা বয়ান করার পরে মাইকের অবস্থা বেশি ভালো না থাকার কারণে আমার গলার উপর অনেকটা চাপ পড়ে গেছে। ঘুমেরও প্রচন্ড চাপ এবং গলার উপরেও একটা চাপ পড়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমার মহান মালিক, আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, তাহলে এই কথা বলার সুযোগ কে করে দেন বলেন? এই গলাটাকে কথা বলার সুযোগ করে দিবেন কে? এই মুখ দিয়ে, এই জবান দিয়ে কথা বলার শক্তি দেন কে? আপনারা যারা শুনবেন তাদেরকে শোনার সুযোগ করে দিবেন কে? আল্লাহ তাআলা, ঠিক না বলুন? তাহলে সেই মহান মনিবের দরবারে আমরা আশা করব, আমরা প্রার্থনা করব, আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন, আমি যেন কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে শোনাইতে পারি, আর আপনারাও যেন কিছু আমলের নিয়তে, জীবনের মধ্যে কিছু পরিবর্তন আনার নিয়তে যেন আপনারাও শুনতে পারেন, নাকি বলেন? পারবো কিনা? পারবো কিনা বলেন? আর যারা এখনো কিছু এদিক সেদিক দাঁড়িয়ে আছেন বা একটু ঘোরাফেরা করতেছেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভাই, আল্লাহ কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহ কোরআনের মহব্বতে, কোন ব্যক্তিকে মহব্বত করার চেয়ে কোরআনকে মহব্বত করতে হবে বেশি, ঠিক না বন্ধু? আর যদি ব্যক্তির প্রতি মহব্বত চলে যায় তাহলে সওয়াব থেকে বঞ্চিত হব। আমি আপনাকে বলবো না আপনি আমাকে মহব্বত করেন, কি বলেন? আমাকে কেন মহব্বত করবেন? যদি আমি কোরআন থেকে কথা বলি, যদি আমি হাদিস থেকে কথা বলি, তখন আপনার মহব্বত কোরআনের মহব্বতে চলে আসবে, আপনার মহব্বত হাদিসের মহব্বতে চলে আসবে, ঠিক না বন্ধু? আল্লাহ এবং রাসূলের মহব্বতে আপনার মহব্বত এমনি তৈরি হয়ে যাবে। আর যদি ব্যক্তির প্রতি মহব্বত চলে যায়, এটা হয়ে যাবে ব্যক্তি পূজা। কি হয়ে যাবে বলেন? এটা কি হয়ে যাবে? ব্যক্তি পূজা থেকে আমাদের নিজেকে বাঁচাইতে হবে। আর না হয় বন্ধু, এই ব্যক্তি পূজার মধ্যে আমরা কিন্তু যদি ডুবে যাই তাহলে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। কোথায় লিপ্ত হয়ে যাব বলেন? শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমি আপনাকে বলবো, আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের মধ্যে, ততক্ষণ আপনারা আমাকে মহব্বত করবেন, ঠিক না? আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে চলে যাই, আমি নিজে অনুরোধ করবো, আপনারা আমাকে মহব্বত করার দরকার নেই, বরং আপনারা আমাকে পথ ধরিয়ে দিবেন। কি বলবেন? যে হুজুর আপনি কোরআন হাদিসের বাইরে চলে গেছেন। বন্ধুগণ, একটা মাহফিলের আয়োজন করতে অনেক কষ্ট হয়, অনেক সময় ব্যয় হয়,
অনেক অর্থ ব্যয় হয়, ঠিক কিনা বন্ধু? যারা আয়োজন করেন তারা অনেক পরিশ্রম করেন। আপনারা যারা শুনতে এসেছেন অনেক মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, ঠিক কিনা বন্ধু? আমি আগেই বলেছি সারাদিনের পরিশ্রমের শরীর এখন ঘুমের সময়, এই সময়টাকে আপনারা ত্যাগ করে এখানে চলে এসেছেন। এবং আমরাও যারা আলোচনা করি, বিশেষ করে আমার মধ্যে এই চিন্তা কাজ করে একটা মাহফিলে যখন যাব, একটা সময় যেহেতু সেখানে দিব, সুতরাং আমি একটা উদ্দেশ্য নিয়ে যেতে চাই। আমি একটা বিষয়ের উপর কথা বলবো, কোরআন এবং হাদিসের আলোকে। যদি এই বিষয়টা আমার শ্রোতা মণ্ডলীকে যদি একটু মাথায় কিছু দিতে পারি, তাহলে একটা পরিবর্তন আসবে, ব্যক্তির জীবন, তার আমলের জীবনে একটা পরিবর্তন আসবে, তাহলে সমাজের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক না বন্ধু? আর যদি কোরআন হাদিসের কোনো কথা না বলে অনর্থক ভাবে, অহেতুক ভাবে কোরআন এবং হাদিসের আয়াতগুলোকে, হাদিসগুলোকে পাশ কেটে বিভিন্ন ভাবে চলে বলে কৌশলে বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে যদি সময়টাকে ক্ষেপণ করে ফেলি, আল্লাহর মূল্যবান সময়টাকে যদি আমি কাজে না লাগাই, কোরআনের কথাগুলো না বলি, হাদিসের কথা বলি না বলি, তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে আগে। কি করতে হবে বলেন? আল্লাহর কাছে আমাকে আগে জবাব দিতে হবে। এই কথা আপনি শুনবেন কোরআন থেকে? কোরআন থেকে শুনবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 159 নম্বর আয়াতে তিনি বলতেছেন, কি বলতেছেন শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বাইয়িনাত ওয়াল হুদা, তার মানে কোরআনের কথা আল্লাহ বলতেছেন। কোরআনের মধ্যে আমি কথাগুলো স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা কোরআনের কথাগুলো গোপন রাখে, মানুষের সামনে বলতে চায় না, মানুষের সামনে তুলে ধরতে চায় না, পাশ কেটে চলে যায়। কি করে? পাশ কেটে চলে যায়, কোরআনের কথা শোনায় না, কোরআনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি স্পষ্টভাবে মানুষের জন্য বর্ণনা করে দেওয়ার পরেও যারা এই কাজটা করে না, আল্লাহ পাক বলতেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ওই সকল লোকদের প্রতি আল্লাহ পাক নিজে লানত করেন। কে লানত করেন? আল্লাহ নিজে লানত করেন। এবং আরো দুনিয়াবাসী, আরো যারা লানতকারী আছে তারাও লানত করে। তাহলে কি কঠিন কথা না? কঠিন কথা কিনা বন্ধু? সুতরাং নাম থাকবে তাফসীর মাহফিল, আর এখানে কোরআনের একটা আয়াত দিয়ে আমি কথা বলবো না, তাফসীর করবো না, এটা আমার কোরআনকে পাশ কেটে যাওয়ারই অবস্থা হয়, ঠিক না বন্ধু? তাই আমি আপনাদের সামনে যদি কোরআনের আয়াত দিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, আপনারা শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন আমার গলাটা একটু ডিস্টার্ব করছে। আসলে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, আল্লাহ পাক যেন আমাকে সাহায্য করেন, আমি যেন কোরআনের কথাগুলো বলতে পারি। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য কামনা করি, আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, যারা কোরআনের আয়াতের অর্থ বোঝেন তারা হয়তো বুঝে ফেলেছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 7 নম্বর এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কত নম্বর আয়াত? 7 নম্বর এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে মুনাফিক। মুনাফিকের পরিচয়, মুনাফিকদের সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টার উপর আমার 3টা পয়েন্টে কথা হবে। কয়টা পয়েন্টে বলেন? 3টা পয়েন্টে। একটা হলো মুনাফিকের পরিচয়, আরেকটা হলো মুনাফিকের কর্মকাণ্ড, মুনাফিকরা কি করে, আরেকটা হলো মুনাফিকদের কি পরিণতি হবে, মুনাফিকদের শাস্তি কি হবে।
আমার বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা ডক্টর খলিলুর রহমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা ইতিমধ্যে ঘোষণা পেয়ে গেছেন যে মুনাফিক সম্পর্কে আমরা আলোচনা করব। কি সম্পর্কে বলেন? মুনাফিক সম্পর্কে। এবং এখানে আমি 3টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে? মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে মুনাফিকের পরিচয় কি, 2 নম্বর হচ্ছে মুনাফিকের কর্মকাণ্ড কি, কি করে মুনাফিকরা, আর 3 নম্বর হচ্ছে মুনাফিকদের কি পরিণতি হবে, কি শাস্তি হবে। শুনবেন তো সবাই? শুনতে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আমরা মুনাফিকদের সম্পর্কে আলোচনা করার আগে মুনাফিকের পরিচয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। দেখেন, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবেন যে কোন একটা বিষয়ে, কোন একটা প্রেক্ষাপটে তারা দুইমুখী ভাব পোষণ করে, এই পক্ষেও থাকে ওই পক্ষেও থাকে, থাকে কিনা বলেন? এমন কিছু মানুষ আছে, দেখবেন মনে করেন সমাজের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগলে 2টা পক্ষ হয়ে যায় না? কি হয়? 2টা পক্ষ হয়। তখন এখানে মাঝখানে কিছু মানুষ থাকে যারা হক কথা বলে না, ন্যায় অন্যায়টা না বলে উভয় দিকে উভয় কুল রক্ষা করে চলে। আছে কিনা বলেন? 2 দিকে উভয় কুল ঠিক রাখে, একবার এই দিকে আছে আবার ওই দিকেও আছে, 2 দিকেই 2টা দিক রক্ষা করে চলার চেষ্টা করে, মানে দুই কুল ঠিক রাখে। আছে কিনা বলেন সমাজে? আমার বন্ধুগণ, তাইলে এই মুনাফিক শব্দটা আরবি গ্রামারে, আরবি ব্যাকরণে বাবে মুফাআলা থেকে এসেছে। যারা আরবি আমরা গ্রামার বুঝি তারা বুঝবো বিষয়টা। বাবে মুফাআলা থেকে এসেছে। নাফাকা ইউনাফিকু, মুনাফিকুন, নাকি নিফাকান ফাহুয়া মুনাফিকুন। এটার অর্থ হচ্ছে, নিফাক শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব পোষণ করা। ভণ্ডামি, কপটতা, দ্বিমুখী ভাব পোষণ করা, দুইমুখী ভাব। এটা তো বুঝেন, একটু আগে ধরে সহজে বোঝাই ফেলছি। দুইমুখী ভাব ধরে। আর ইসলামী শরীয়তের পরিভাষায় দুনিয়াবি সুবিধা লাভের আশায়, দুনিয়াবি ফায়দা হাসিল করার উদ্দেশ্যে মুখে এবং বেশভূষায়, লেবাসে নিজেকে ইমানদার পরিচয় দিয়ে ভিতরে ভিতরে তার মধ্যে ইচ্ছা পোষণ করে দুনিয়াবি লাভ, দুনিয়াবি ফায়দা হাসিল করা, তাকে বলা হয় কি? মুনাফিক। কথা কি বুঝছেন? কি করে? মুখে স্বীকার করে, মুখে ঘোষণা দেয় আমি ইমানদার, তার বেশভূষা, তার লেবাস এবং এরকম কিছু ভাব ভঙ্গিতে প্রকাশ করে সে ইমানদার, কিন্তু তার ভিতরের মধ্যে ইচ্ছা হইল সে এই পরিচয়টা দিয়ে সে কি করবে? মানুষকে ধোঁকা দিয়ে দুনিয়ার মধ্যে সে দুনিয়াবি ফায়দা হাসিল করবে, দুনিয়ার লাভ সে ভোগ করবে। তাকে বলা হয় কি? মুনাফিক। ঠিক না বন্ধু? এখন হয়তো বলতে পারেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই মুনাফিকদের বাড়ি কোথায়, মুনাফিকরা থাকে কোথায়? কোথায় থাকে? আল্লাহর আকাশে নাকি জমিনের নিচে? আমেরিকাতে নাকি ফ্রান্সে? কোথায় আছে মুনাফিক? খুঁজে পাবো কোথায়? কেউ বলবেন? মুনাফিক খুঁজে পাওয়া যাবে কোথায়? বাংলাদেশে। এটা কি ইহুদিদের মধ্যে আছে, নাকি মুশরিকদের মধ্যে আছে, নাকি খ্রিস্টানদের মধ্যে আছে? কোথায় আছে বলেন তো? আমার কথা কি বুঝছেন? বুঝতেছেন? মুনাফিক খুঁজে পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে? আমাদের মাঝে, তার মানে মুসলমানদের মাঝে। কোথায় পাওয়া যাবে? মুসলমানদের মাঝে খুঁজলে পাওয়া যাবে। তার মানে বোঝা গেল মুনাফিক সব মুসলমানদের মধ্যেই আছে।
ইহুদিদের মধ্যে মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে মুনাফিক নাই, মুশরিকদের মধ্যে মুনাফিক নাই। তার মানে তারা হইল প্রকাশ্য ইসলামের শত্রু। ঠিক না বন্ধু? মুনাফিক হলো মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ ইহুদিরা প্রকাশ্য শত্রু, খ্রিস্টানরা প্রকাশ্য শত্রু, মুশরিকরা প্রকাশ্য শত্রু, নাস্তিকরা স্বঘোষিত প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? আর মুনাফিকরা হইল এইখানে তারা ভিতরে ভিতরে একটা পোষণ করে, আর উপরে লেবাসে উপরে তার আরেকটা পোষণ করে। ঠিক কিনা বন্ধু? তাহলে বোঝা গেল মুনাফিকরা আসলে মুসলমানদের মধ্যে সবাই লুকিয়ে আছেন। ঠিক কিনা? সারা পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান আছে। প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও বন্ধু, আজকে আমরা যেই দিকে তাকাই সেই দিকেই দেখা যায় মুসলমানরা অত্যাচারিত, মুসলমানরা নির্যাতিত, মুসলমানরাই মার খায়, মুসলমানরাই নির্যাতিত হয়। ঠিক কিনা বলেন? আপনি যদি কাশ্মীরের দিকে তাকান দেখবেন কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে। আপনি যদি সেই রাখাইনের দিকে বার্মার দিকে তাকান সেখানে দেখা যায় মুসলমানরা মার খাচ্ছে। ও বন্ধু, আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান দেখবেন মুসলমানরাই মার খাচ্ছে। ও বন্ধু, আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান দেখবেন মুসলমানরাই মার খাচ্ছে। ঠিক কিনা বন্ধু? এইভাবে সারা পৃথিবীর বুকে মুসলমানরাই মার খাইতেছে। আবার মুসলমানদের মধ্য থেকে এমন কিছু কিছু মুনাফিক আছে যারা মারে তাদের সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর যদি 200 কোটি মুসলমান এরা যদি সবাই ইমানদার হইতো, এরা যদি সবাই সাচ্চা মুসলমান হইতো, সাচ্চা ইমানদার হইতো, তাহলে তো কাফের বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করার কথা ছিল না। ঠিক কিনা বন্ধু? বরং তো ইমানদার হইয়া ইমানের বলে বলিয়ান হইয়া তাদের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল, আর ওই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কথা ছিল। কাশ্মীরে যখন মুসলমানরা মায়ের খায় তখন কিছু কিছু মুসলমানকে বলছে কি, যারা মারে তাদের সাথে গিয়ে বলছে আমরা আপনাদের সাথে আছি। বলছে কিনা বলেন? বলছে কিনা? এদিকে মুসলমানদেরকে মারে, আবার আমাদের কিছু মুসলমান পৃথিবী থেকে তারা বলে কি আমরা আপনাদের সাথে আছি। বলছে কিনা বলেন? বন্ধুগণ, এইভাবে সারা পৃথিবীর মুসলমানরা, অনেক দেশের রাষ্ট্রপ্রধান তারা নিজেরাও মুনাফিকি আচরণ করতেছে। এই দিক দিয়ে গিয়ে ওই ইহুদিদের সাথে হাত মিলায়, আবার এই দিক দিয়ে আবার আরেক সুরে মুসলমানদের সাথে এসে কথা বলে। বন্ধুগণ, সত্যিকার অর্থে ইমানের বলে বলিয়ান হইয়া এরকম নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষ হইয়া কথা বলে না। ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এটা কি আমার কথা নাকি রাসূলের হাদিসের কথা? বলেন। মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, তার মানে মসজিদ মুনাফিকে ভরা থাকবে। ঠিক না বলেন? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে হাদিসের প্রতি অবিশ্বাস হয়ে গেল। হাদিসের প্রতি যদি অবিশ্বাস হয় ঈমান থাকবে? রাসূল বলতেছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে। তো ইমানদার খুঁজে পাওয়া যাবে না, তার মানে কি মুনাফিকে ভরা থাকবে মসজিদ। মসজিদ ভরা থাকে কি মুনাফিকে, নাকি বলেন? তাইলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকদের বাড়ি কোথায়, মুনাফিক কারা, তাদের সম্পর্কে একটা ধারণা আমরা পেয়ে গেলাম। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইবার আসুন আমরা মুনাফিকদের কর্মকাণ্ড নিয়ে, মুনাফিকরা কি কি কাজ করে কোরআনের আলোকে আমরা বলতে চাই। কিসের আলোকে? কোরআনের আলোকে আমরা বলতে চাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে এসেছে 4টি কথা, আর এক হাদিসের মধ্যে এসেছে 3টি কথা। যেমন আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত বা আলামাতুল মুনাফিক, মুনাফিকের আলামত কয়টি? 3টা। যখন সে কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা খালাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ঠিক না বলেন? ওয়াইদা উতুমিনা খানা, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে আমানতের
খেয়ানত করে। তাহলে রাসূলের হাদিসের ভাষায়ও আমরা এই তিনটা বৈশিষ্ট্য বা তিনটা চিহ্ন আমরা পাইলাম, ঠিক কিনা বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমি যে আয়াতে অর্থ করেছি সূরা বাকারার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, এইখানে মুনাফিকের কর্মকাণ্ডের মধ্যে আমি আপনাদের সামনে 12টা পয়েন্ট বলতে চাই। কয়টা পয়েন্ট বলেন? কোরআনের আলোকে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে বন্ধু। 12টা পয়েন্ট সবগুলো বলতে না পারলেও মূল কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। মৌলিক কিছু পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই। 1 নম্বর পয়েন্ট হইল মুনাফিকরা আসলে ঈমানদার নয়। মুনাফিকরা আসলে কি না? ঈমানদার না। ওই যে একটু আগে বলেছিলাম রাসূল হাদিসে বলছেন মসজিদ বড় মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 7 নম্বর আয়াতে তিনি বলতেছেন, কি বলতেছেন? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষের মধ্যে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনলাম। এই কথা বলার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা আসলে ঈমানদার না, এরা আসলে মুমিন না। এই কথা কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন। তাইলে মুনাফিকদের মধ্যে যারা মুখে বলতেছে আমরা ঈমান আনলাম, ঈমানদার হয়ে গেলাম, পরকালের প্রতি বিশ্বাস করলাম, কিন্তু তার মধ্যে ওই যে দুইমুখী ভাব, দ্বিমুখী ভাব পোষণ করার কারণে, তার মধ্যে এই রকম চিন্তা থাকার কারণে আল্লাহ নিজে বলতেছেন এরা আসলে ঈমানদার নয়। এরা আসলে কি নয়? ঈমানদার নয়। বন্ধুগণ, তাহলে আমরা কোরআনের আয়াতের আলোকে, রাসূলের হাদিসের আলোকে বুঝতে পারলাম মুনাফিকরা আসলে কি না? ঈমানদার না। তাহলে এখানে আমরা এটুকু বুঝতে পারলাম, নাকি বলেন? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ধর্মের লেবাসে এরা ইসলামের ক্ষতি করে। মুনাফিকরা ধর্মের লেবাস ধরে, ধর্মের আবরণে, ধর্মের পোশাক পরে, ধর্মের দোহাই দিয়ে, ধর্মের পরিচয় দিয়ে এরা ইসলামের 12টা বাজায়। এরা কি করে? ইসলামের 12টা বাজায়। ও বন্ধু, আপনাদের সামনে যদি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা চিত্র পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আত-তাওবার মধ্যে তুলে ধরেছেন। আমার বন্ধুগণ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনাতে যাওয়ার পরে সেখানে যখন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, এইভাবে যে যুদ্ধগুলো হয়েছিল, ওই যুদ্ধগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিলেন? বিজয়ী হয়েছিলেন। আমার বন্ধুগণ, এই খ্রিস্টান একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল আবু আমের। কে ছিল? আবু আমের। এই আবু আমের সে মদিনার কিছু মুসলমান যারা মুনাফিক ছিল, মুনাফিকদেরকে সে বিভিন্নভাবে উৎসাহিত করে, বিভিন্নভাবে প্ররোচিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানকে কিভাবে দুর্বল করা যায়, কিভাবে সমস্যাগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়, বারবার চেষ্টা করেছে। কিন্তু চেষ্টা করে যখন যেখানে পারতেছে না, তখন সে চলে গেল রোম সম্রাট সেই কায়সারের কাছে। কোথায় চলে গেল? রোম সম্রাট কায়সারের কাছে চলে গেল। সেখানে গিয়ে তাকে উদ্বুদ্ধ করলো যেন মদিনাতে আক্রমণ করে, রাসূলের উপর যেন আক্রমণ করে এবং মদিনা রাষ্ট্রকে যেন ধ্বংস করে দেয়, যেন রাসূলের এই অভিযানকে যেন ধ্বংস করে দেয়। এবং সেখানে মদিনার সেই মুনাফিকদেরকে নিয়ে, মদিনার যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সহ আরো যারা মুনাফিক ছিল তাদেরকে নিয়ে পরামর্শ করে তারা কি করলো?
একটা মসজিদ বানাইলো। মদিনাতে কি বানাইলো? একটা মসজিদ বানাইবো। লক্ষ্য করবেন কথাগুলো। মসজিদটা বানাইয়া তারা এখানে তাদের ভিতরে চিন্তা হইল যে ওই রোম সম্রাট কায়সারের কাছ থেকে যত বার্তা আসবে, যত মেসেজ আসবে, এই মেসেজ নিয়ে বার্তা নিয়ে যারা আসবে তারা আয়েশা মুসাফিরের বেশ ধরে কি করে? মুসাফিরের বেশ ধরে, ইবাদত বন্দিগির বেশ ধরে এই মসজিদে তারা অবস্থান করবে এবং এইখানে তারা থাকবে, এইখানে তারা পরামর্শ করবে এবং সেই রোম সম্রাট কায়সারের কাছ থেকে, আবু আমিরের কাছ থেকে যেই সংবাদ আসবে, যখন যেই তথ্য আসবে, সেই তথ্য মোতাবেক তারা এখানে কাজ করবে। চিন্তা করছেন? এই চিন্তা করে তারা এখানে কি করলো? মসজিদ বানায় ফেললো। তারা বাহিরে একবারে মসজিদের মতো সবকিছু রাখলো, মসজিদে আনন্দ হবে, সবকিছু করবে। এমনকি এরা মিলে সবাই চিন্তা করলো, সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। কার কাছে গেল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। গিয়া রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমরা একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা না আপনি উদ্বোধন করবেন। কি করবেন? চিন্তা করছেন? রাসূলকে বলতেছেন আপনি মসজিদটা উদ্বোধন করে দিবেন। রাসূল যখন জানতে বলেন তখন প্রশ্ন করলেন এই মসজিদের দরকার কি? তখন তারা যুক্তি দিল, অজুহাত দেখাইলো যে মসজিদে নববী এবং মসজিদে কুবা, এটা এখানে যে মুসল্লিরা আয়েশা নামাজ পড়তে, যারা একটু দুর্বল, যারা একটু অসুস্থ, বয়স্ক, তাদের পক্ষে মসজিদে আসা তো সমস্যা হয়, অসুবিধা হয়। এই জন্য আমরা একটা মসজিদ বানাইছি যেন এখানে তারা সহজেই নামাজ পড়তে পারে। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের এই মসজিদে আপনি উদ্বোধন করবেন। কি করবেন? এই মসজিদ আপনি উদ্বোধন করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 107 নম্বর এবং 108 নম্বর আয়াত তিনি নাযিল করে দিয়ে বলতেছেন, কি বলতেছেন? আয়াত শুনুন। ওয়াল্লাযীনা اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, রাসূলকে জানায়া দিলেন। কে জানায়া দিলেন? আল্লাহ নিজে রাসূলকে জানায়া দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাযীনা মানে যারা, ইত্তাখাযু গ্রহণ করেছে, মসজিদান মসজিদ, দিরারান কষ্ট দেওয়ার জন্য, দুঃখ